অসুস্থ স্বামী, ভুগছেন শ্বাসকষ্টের সমস্যায়, কাজ করার ক্ষমতা নেই, সংসারের দায়িত্ব তুলে নিতে হয়েছে বৃদ্ধাকে। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে বাড়িতে ঠোঙা বানিয়ে কোনো মতে চলে সংসার। বাড়ির অবস্থাও তথৈবচ। দরমার ঘর বললেও বেশি বলা হয়। বলা ভালো, রোজ জল থেকে বাঁচতে একটা কাঠামো কোনো মতে দাঁড় করানো হয়েছে। এই অবস্থায় বার্ধক্য ভাতা আবাস যোজনার মতো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন হুগলির আরামবাগের গোঘাটের বৃদ্ধ দম্পতি। কিন্তু অভিযোগ, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অদূরে থাকলেও দুয়ারে দুয়ারে ঘোরাই সার হয়েছে, সমাধান হয়নি সমস্যার। হ্যাঁ, সব জায়গায় একেবারে চুরিটো সব ঘোরা হয়েছে বার্ধক্য ভাতার জন্য, কারোই হয়নি। না না না, এখানেও তো বলা হয়েছে, বলছে সরকারি অফিসার বা জনপ্রতিনিধি আমাদের বলছে যে আমরা নাকি জেনারেল কাস্ট, ওই জন্য আমাদের বার্ধক্য ভাতা হয়। অথচ ভোট এলেই পরিস্থিতির বদল হয়। নেতারা আসেন, দেন প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অনেক গেছি, বিডিওর কাছে গেছি, প্রধানের কাছে গেছি, হ্যাঁ, তারপরেতে পঞ্চায়েতে গেছি, সব জায়গায় গেছি। ভোটের সময় তো শাসক দলের লোকজন আসে, ওরা বলে যে হয়ে যাবে হয়ে যাবে, বলে তোর বারবার প্রতিশ্রুতি মেলে না, কাজ কিছুই হয় না। অভিযোগ মেনে নিয়েছে তৃণমূল। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে জেনারেল কাস্টের বিধবা ভাতা, এই দুটোর ক্ষেত্রে আমাদের চেষ্টা, আমাদের সরকারের চেষ্টা, মুখ্যমন্ত্রীর চেষ্টা থাকলেও আমরা একটু হয়তো পিছিয়ে আছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার থেকে আমরা সেই সহযোগিতাটা সেভাবে পাইনি। যদি বার্ধক্য ভাতাটা সেইভাবে নাও হয়, তাহলেও আমরা আগামী দিনে ওই পরিবারের পাশে যেমন ছিলাম এবং আগামী দিনেও থাকবো। এদিকে সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ায় বৃদ্ধ দম্পতিকে বঞ্চনার অভিযোগে শাসক দলকে নিশানা করেছে বিজেপি। ওনাদের মাথার উপরে একটু ছাদের প্রয়োজন, ভাঙা মাটির বাড়ি এবং কিছু বার্ধক্য ভাতার প্রয়োজন ছিল। যতবার গেছে এই নেতারা তাদেরকে প্রলোভন দেখিয়েছে আর প্রতিশ্রুতি দিয়ে গেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য কেন মিলবে না বার্ধক্য ভাতার মতো সামাজিক প্রকল্পের সুবিধা? কেন এই ধরনের কথা বলা হচ্ছে প্রশাসনের তরফে? সরকারের কি আদৌ এরকম কোনো নিয়ম আছে? পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।